জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পবিত্র রথযাত্রা 2026 সালে শুরু হচ্ছে 16ই জুলাই বৃহস্পতিবার দিন পবিত্র রথযাত্রা। এই বিশেষ দিন আপনারা অবশ্যই বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দের দিনটি ভক্তিময়ভাবে আপনারা পালন করবেন। এই দিন ভুলেও আপনারা খাবেন না, বিশেষ করে এই যে 3টি বিশেষ সবজি যদি আপনারা গ্রহণ করেন, রোগের জ্বালা, আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারে দুর্ভোগ লেগেই থাকবে। তাই আপনারা সতর্ক আর সাবধানেই থাকবেন। রথযাত্রার জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার বিশেষ দিনে সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম তিথি। স্বয়ং ভগবান জগন্নাথ দেব তথা ভগবান কৃষ্ণ তিনি রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজের তার ভক্তদের কাছেই আসেন। যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা সংসার জীবনে যারা আটকে পড়েছেন, এই কারণেই রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের এক বিশেষ মুহূর্ত বা উৎসব। রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা এবং মোহকে পরিত্যাগ করা, ভগবানের পথে নিজেকে সমর্পণ করা, সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। যেই ব্যক্তি ভক্তি ভরে রথের দড়ি টানেন, এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন, বিশ্বাস করা হয় তিনি জীবনে অনেক বন্ধন থেকে মুক্তি লাভ করেন। রথ যাত্রার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু। শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার বিশেষ দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য ফল লাভ করা যায়। এরই সঙ্গে গরিব, দুঃখী, অসহায় ও ক্ষুধার্তদের খাদ্য আপনার সাধ্যমতো যদি দান করতে পারেন তাহলে পরলোকে উন্নতি হয় পরে এবং আপনার 7 জন্মের পাপ বিনষ্ট হয়। এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা অর্চনা করেন। স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণে উল্লেখিত আছে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তারা মন্দিরে থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিনে ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ করা যায়। কেউ যদি এই বিশেষ দিনে রথ আনতে পারেন বা ভগবানের এই বিশেষ দিনে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেন, তার পরিবারে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। রথযাত্রার দিন বিভিন্ন ধরনের পূজা অর্চনা ও জ্যোতিষী তান্ত্রিক মতে নানা ক্রিয়াকলাপ করা হয়। এটি অত্যন্ত বেশি কার্যকরী হয়। জ্যোতিষশাস্ত্র মতে নতুন কোনো কাজের শুভ আরম্ভ বা সূচনা এবং শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষ প্রতিকার ও দান করার আপনারা এই বিশেষ দিনে রথযাত্রার দিনটি কিন্তু উল্লেখযোগ্য দান করার জন্য। বন্ধুরা, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের বলা রথযাত্রার দিন কি খাবেন আর কি খাবেন না, বিশেষ করে কোন কোন 3টি সবজি ভুলেও খাওয়া উচিত নয়। এই দিনে যদি এই সবজিগুলি খান, জীবনে যদি আসতে পারে আপনার, তাহলে আপনার জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকবে নানা রকমের রোগ ব্যাধি, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে চরম অশান্তি, কলহ। আপনি ভালো কাজ করলেও লোকে সেটা কখনোই ভালো মতো নেবে না, আপনার নিন্দায় করবে। সংসারে নেমে আসবে চরম দুঃখ, দুর্দশা। আপনি রথযাত্রার ব্রত পালন করুন কিংবা নাই করুন, কিন্তু এই দিনটি অবশ্যই শাস্ত্র অনুসারে কিছু নিয়ম আপনারা অবশ্যই মেনে চলুন। এই নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন, তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন সারা বছর। এরই সাথে আমরা আরও জেনে নেব যে পবিত্র রথযাত্রার দিনে আপনারা কি কি শক্তিশালী প্রাচীন টোটকা করবেন, যে উপায়গুলি করলে আপনারা সংসারে সুখ, শান্তি আর সমৃদ্ধি এনে দেবে। স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে ভগবান কৃষ্ণ তার আরেকটি রূপ হচ্ছে স্বয়ং জগন্নাথ দেব। রথযাত্রার একটি পবিত্র এবং ঐশ্বরিক দিন, এক অলৌকিক মাহাত্ম্যপূর্ণ দিন, যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে। এক সময় সে এক রাজকীয় পরিবেশ এবং এই এক সময়ে
দ্বারকার রাজকীয় পরিবেশ থেকেও ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে পড়ে থাকত গোকুল বৃন্দাবনের সেই বিরল নির্মল ভালোবাসা। গোকুল বৃন্দাবনের কথা তিনি কখনোই ভুলেননি। তিনি বারবার ভাবতেন রাধা, মা যশোদা, নন্দ বাবা ও গোপীদের কথা। এই স্মৃতি এতই প্রবল হয়ে উঠেছিল যে শ্রীকৃষ্ণ একদিন সিদ্ধান্ত নেন তিনি বৃন্দাবনে আবার ফিরে যাবেন। কৃষ্ণের এই গভীর আবেগ দেখে তার ভাই বলরাম ও সুভদ্রা উৎসাহী হন তারা বৃন্দাবনে আসার জন্য। তাদেরও ইচ্ছা হয় সেই পবিত্র স্থানে যাওয়ার, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কেটেছে এবং যেখানে তাকে মানুষ ভগবান নয় একজন আপনজন হিসেবে ভালোবাসত, নিজের মানুষ হিসেবে ভালোবাসত। তখন কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা একটি রথে চড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই রথযাত্রা শুধু বাহ্যিক যাত্রা নয়, এটি একটি আত্মিক মিলনের প্রতীক বলা হয়েছে। ভগবান তার ভক্তদের কাছে ফিরে যাচ্ছেন। রথযাত্রার আগে ভগবান কৃষ্ণ বলরামের সঙ্গে বোন সুভদ্রা বৃন্দাবনের কথা শুনতে শুনতে নিজেও আবেগে ফুল হয়ে পড়ে। তার মুখে ছিল আনন্দ এবং ভক্তির মিলন, ভক্তের সাথে আত্মিক মিলন। এই সময় ভাবের আবেগ তাদের তিনজনের শরীরে দিব্য পরিবর্তন ঘটে। যেমন রূপে আজও তারা রথে চড়ে ভক্তদের দেখা দেন, চোখ বড় বড়, হাত পা শরীরে সঙ্গে লীন। সেই আবেগপূর্ণ মুহূর্তই রূপ নেয় আজকের জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহে। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হলো রথ মানে এই মানব শরীর, দড়ি টানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন সৃষ্টি করা, গণ্ডিচা মন্দির মানে ভক্তের হৃদয়, রথের ভ্রমণ মানে হলো আমাদের আত্মশুদ্ধির যাত্রা। এটা একজন ব্যক্তির আত্মার ঈশ্বরের সাথে সংযোগ করাকেই বোঝায়, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের এক বিশেষ প্রতীক। এই দিনটি শুধু উৎসবই নয়, এটি যে কোনো ব্যক্তির কাছে আধ্যাত্মিক সাধনার একটি মহা সুযোগ। তাই এই দিনটি বিশেষ কিছু কাজ করলে এই দিনে জীবনে পূর্ণ শান্তি, উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি পায়। আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। রথযাত্রার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যে সবজিটির কথা বলবো আপনাদেরকে, আর সেই সবজিটি হচ্ছে লাউ। এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা অর্চনার উপলক্ষে তান্ত্রিক ক্রিয়া হিসেবে লাউয়ের প্রয়োগ করা হয়ে থাকে। রথযাত্রার দিন পরিবারের কোনো ব্যক্তিদের আপনারা লাউ খাবেন না। এই দিন লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। সুতরাং রথযাত্রার এই পবিত্র দিনে কোনোভাবেই লাউয়ের তৈরি কোনো তরকারি, মিষ্টান্ন মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার আপনারা ভুলেও খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, এই সমস্ত তামসিক আহার আপনারা এড়িয়ে চলুন বিশেষ দিনে। ইংরেজি 1119 সালে প্রতিষ্ঠিত শ্রীক্ষেত্র পুরীধাম আজও রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার সঙ্গে রথে চড়ে 7 দিনের জন্য গণ্ডিচা মন্দিরে যান। আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে তারা ফিরে আসেন, অর্থাৎ পুরীধামে। এই যাত্রা কেবল ভগবানের নয়, এটি ভক্তদের এক আধ্যাত্মিক যাত্রা। নিজের ভিতরের অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ পরিত্যাগ করে ভগবানের পথ চলা। প্রতিটি রথ বিশেষ করে কাঠ দিয়ে তৈরি, সম্পূর্ণ প্রাচীন পদ্ধতিতে হাতে করে তৈরি করা হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয়। লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান। ভগবান জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। লাল হলুদ রঙের 45 ফুট উঁচু এই রথে 16টি চাকা থাকে। জগন্নাথ দেবের রথে এর প্রতীক হল সুদর্শন চক্র। ভগবান বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, লাল নীল রঙের 43 ফুট উঁচু এই রথে 14টি চাকা থাকে। এর প্রতীক হচ্ছে গদা। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, কালো লাল রঙের 42 ফুট উঁচু এই রথে 12টি চাকা থাকে। এই প্রতীক হচ্ছে পদ্ম। এই দিন দ্বিতীয় সবজিটি আপনারা ভুলেও খাবেন না, সেটি হলো পটল। এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করে খেতে নেই, পটল নিষিদ্ধ রয়েছে। পরিবারে কোনো ব্যক্তি এই দিন পটল ভাজা, পটলের দোরমা বা পটলের তরকারি কোনোভাবেই মুখে তুলবেন না। এই দিনে আপনারা যদি পটল খান তাহলে শাস্ত্রমতে এই দিন আপনাদের বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে এবং সুতরাং এই দিন পটল একদমই এড়িয়ে চলুন। পটলের তৈরি কোনো খাবার কিন্তু মুখে তুলবেন না। রথযাত্রার দিন যারা উপবাস করছেন বা আপনারা নাই করবেন
তারা ভাত, ডাল, পাঁপড় ভাজা, নিরামিষ সবজি খেতে পারেন। তবে এই শুভ দিনে আপনারা যদি পারেন কোনো প্রকার পোড়া খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না, এবং নেশা জাতীয় কোনো দ্রব্য আপনারা কিন্তু খাবেন না। আপনারা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। রথযাত্রার দিন সত্যনারায়ণের পূজা অর্চনা, মা লক্ষ্মী দেবীর অর্চনা করলে বিশেষ কৃপা লাভ হয়, এমনটাই বলা হয় প্রাচীন শাস্ত্রমতে। রথযাত্রার দিন অবশ্যই আপনারা এই কার্যটি করবেন। পবিত্র রথযাত্রার দিনে আপনারা ভুলেও কিন্তু কলমি শাকও খাবেন না। এই দিনে এড়িয়ে চলবেন পুঁই শাক, ভুল করেও মুখে তুলবেন না এই দুটি শাক। এই দিনে কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও জমি জায়গা, নতুন বাড়ি, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, অগ্রিম বায়না করার জন্য খুব বিরাট একটি শুভ দিন। রথযাত্রার দিনটি যদি বাড়িতে থেকে আপনি পালন করেন তাহলে অবশ্যই আপনারা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং জগন্নাথ দেবের একটি ছবি বা বিগ্রহের সামনে ছোট রথ সাজিয়ে নিয়ে পূজা করুন। জগন্নাথ দেবের প্রিয় দই, চিনি, খিচুড়ি, পায়েস, নারকেলের নাড়ু, মালপোয়া নিবেদন করুন তুলসী পাতা সহযোগে। পরে পরিবারের সবাইকে প্রসাদ হিসেবে তা বিতরণ করুন। অনেকেই সুজির পায়েস নিবেদন করে থাকেন। রথযাত্রার দিনে আপনারা কীর্তন করুন, গীতগোবিন্দের আপনারা ভগবান শ্রীকৃষ্ণের গান করতে পারেন বা জগন্নাথ দেবের লীলা শ্রবণ করতে পারেন। এটি মহাপুণ্য অর্জন হয়, এমনটাই বিশ্বাস করা হয়। এখন আমরা জেনে নেব বন্ধুরা রথযাত্রার প্রাচীন সেই 3টি শক্তিশালী টোটকা, যে উপায়গুলি আপনারা সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়টি হলো এই দিন 1 মুঠো চাল, 1 টুকরো একটু ঘি, কিছুটা গুড় একসঙ্গে মিশিয়ে গরুকে আপনারা খাওয়ান। এই উপায়টি করলে অর্থ লাভ হয়, সংসারে সমৃদ্ধি আনে, এমনটাই বিশ্বাস করা হয়। দ্বিতীয় উপায়টি হলো আপনারা বিশেষ করে পাকা ভোগ অর্থাৎ রান্না করা, যেমন খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে তুলসী পাতা সহযোগে নিবেদন করেন, তা নিজেরও এবং সেই প্রসাদ নিজেরাও গ্রহণ করবেন। এটি মহাপ্রসাদ হিসেবে গ্রাহ্য হবে এবং সংসারে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। রথযাত্রার দিন ভগবানকে অবশ্যই রসালো সুমিষ্ট ফল অর্পণ করুন, যেমন পাকা ফল, কাঁঠাল, আম, কলা ইত্যাদি। ভগবানের প্রিয় ফল হচ্ছে জগন্নাথ দেবের ফল কাঁঠাল, তাই কাঁঠাল ফলের একটা বিশেষ লীলাও রয়েছে। আপনারা যদি পারেন পাকা কাঁঠাল অবশ্যই জগন্নাথ দেবের ভোগে অর্পণ করবেন। দ্বিতীয় শক্তিশালী উপায়টি হচ্ছে, তৃতীয় যে শক্তিশালী উপায়টির কথা বলবো সেটি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই অষ্টকম স্তোত্র পাঠ করলে পাপ থেকে মুক্তি এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। এছাড়াও জগন্নাথ স্বামীর নয়ন পথগামী ভব তুমি এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এর বাংলা অর্থ হলো, এই জগন্নাথ তুমি যেন সর্বদাই আমার চোখের সামনে থাকো। এই দিন যে তৃতীয় এবং সর্বশেষ সবজিটি খাবেন না সেটি হচ্ছে বেগুন। রথের দিন বেগুন খাওয়া একদমই উচিত না। পরিবারের সকলে এই দিন আপনারা বেগুন একদমই এড়িয়ে চলবেন। বেগুন ভাজা, বেগুন পোড়া বা সিদ্ধ আপনারা কখনোই মুখে তুলবেন না। রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফল, মূল, দুগ্ধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি, সিঙ্গারার অর্থাৎ পানি ফলের আটা এগুলি আপনারা খেতে পারেন। তবে উপবাসের সময় রান্নায় আপনারা সন্ধক লবণ ব্যবহার করবেন। সরিষার তেলের পরিবর্তে সাদা তেল কিংবা ঘি ব্যবহার করবেন। এছাড়াও বিশেষ করে আপনারা ক্ষৌর কর্ম করবেন না, যেমন নখ, চুল, দাড়ি কাটবেন না এই দিন, নাহলে বিভিন্ন রকম গ্রহ দোষে জর্জরিত হতে পারেন আপনারা এগুলি এড়িয়ে চলুন। আপনারা নেশাজাতীয় কোনো দ্রব্য যেমন চা, পান, বিড়ি, সিগারেট এগুলি কিন্তু ভুলেও খাবেন না। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রথযাত্রার দিনটি খুব ভালো মতো পালন করবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো নমঃ।